আসসালামু আলাইকুম। একটা ছবি আপনাদেরকে দেখাই, সেটা গত বিপিএলে আমরা যখন কমেন্ট্রি করছিলাম তখনকার ছবি, এবং এই কমেন্ট্রি বক্সের দুইজন এই মুহূর্তে বিপিএলের দুই টিমের ফাইনালিস্ট। একজন হান্নান সরকার, যিনি রাজশাহী টিমটার কোচ, আরেকজন হাবিবুল বাশার সুমন, যিনি চট্টগ্রাম টিমটার সঙ্গে আছেন। ইটস এ প্রাউড মোমেন্ট ফর মি যে আমার গত বিপিএলের কমেন্ট্রি পার্টনার দুইজনই ঠিক এই মুহূর্তে বিপিএলের দুই টিমের ফাইনালিস্ট। হান্নান সরকারকে নিয়ে পার্টিকুলারলি কথা বলতে চাই। মাইন্ডেড, হান্নান সরকার কিন্তু তার নির্বাচকের ক্যারিয়ারটা ছেড়ে দিয়ে, এবং সেটা গত বিপিএলের সময়কারী কাহিনী, নির্বাচকের ক্যারিয়ারটা ছেড়ে দিয়ে তিনি কোচিংয়ে এসেছেন খুব রিস্ক নিয়ে। কোচিংয়ে এসেই বাজিমাত করেছেন। প্রথমত প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনী টিমকে চ্যাম্পিয়ন করিয়েছেন। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনী টিমকে চ্যাম্পিয়ন করিয়েছেন। এইবার বিপিএলে রাজশাহী টিমটার দায়িত্ব প্রথমবারের মতো নিয়ে এই টিমটাকে ফাইনালে তিনি উঠিয়েছেন। তার মানে হান্নান সরকার তার কোচিং ক্যারিয়ারে প্রথম দুইটা বড় অ্যাসাইনমেন্টেই দুইটাতেই ফাইনালিস্ট, একটাতে চ্যাম্পিয়ন হয়েছেন, আরেকটাতে চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষায়, মানে আমরা সেই রেজাল্টটা দেখতে পারবো। দেখেন, গত বিপিএলের সময় হান্নান সরকার নির্বাচকের চাকরিটা ছেড়েছেন, এবং আমাদের কমেন্ট্রি বক্সেই উই হ্যাড আ লং ডিসকাশন অ্যাবাউট হান্নান সরকারস ক্যারিয়ার। কারণ আমাদের দেশের প্রেক্ষাপটে একজন নির্বাচক আসলে যেই টাকাটা পান, সত্যিকারের অর্থে যেই টাকাটা পান, সেটা আসলে খুবই কম। এবং ফার্দার ক্যারিয়ার যদি আপনি চিন্তা করতে চান, হান্নান সরকারের ক্রিকেটিং মেধা ভালো। আমরা দীর্ঘদিন ধরে একসঙ্গে টকশো করি, আমরা গেম প্ল্যানটা জানি যে গেম প্ল্যানটা কীভাবে করতে হয়, বা হান্নান সরকার গেম প্ল্যানটা খুব ভালো জানেন। গত বছর কমেন্ট্রি আপনারা দেখেছেন যে গেম প্ল্যান কত সুন্দর করে করেছেন। সো এই জায়গাটা দেশের ক্রিকেটে অনেক বেশি মাত্রায় দরকার কোচিং ক্যারিয়ারে। এই বিষয়গুলোকে চিন্তা ভাবনা করে হান্নান সরকার খুব রিস্ক নিয়ে নির্বাচকের একটা সম্মানজনক পর্যায়ে ছেড়ে দিয়ে তিনি কোচিংয়ে এসেছেন। এবং কোচিংয়ে আসার পর হান্নান সরকার যে কাজটা করেছেন সেটা হচ্ছে প্রথমত আবাহনীকে চ্যাম্পিয়ন করিয়েছেন, দ্বিতীয়ত রাজশাহী টিমটাকে ফাইনালে উঠেছেন। অন দ্যাট নোট, হান্নান সরকারের এন্টায়ার প্যানেলটা কিন্তু কমন প্যানেল, একদম সেম প্যানেল। তারেক আজিজ খান পেস বোলিং কোচ, আপনি হান্নান সরকার সেই জায়গাটায় আছেন। তারেক আজিজ খান কিন্তু এর আগে আবাহনীর সঙ্গেও ছিলেন, এবার রাজশাহী টিমটার সঙ্গে আছেন। একদম একদম একটা কোর প্যানেল যেটাকে বলা হয়, যে একটা কোর প্যানেল মেনটেন করে হান্নান সরকার তার একটা টিমকে গুছিয়েছেন। আমি গতকালকে দেখলাম যে সানি ভাই, যিনি ফিজিও, সানি ভাইও হচ্ছেন আবাহনী টিমের সঙ্গে ছিলেন, রাজশাহী টিমটার সঙ্গেও আছেন। ঝরু ভাই এই টিমটার ম্যানেজার হিসেবে আছেন, তার নামটাও মেনশন করতে হবে। আমাকে ক্ষমা করে দিবেন যে আমি আসলে সবার নাম এই মুহূর্তে মনে করে বলতেও পারছি না। বাট হান্নান সরকার যেই টিমটা নিয়ে আসলে আবাহনীতে তিনি ডমিনেট করেছেন, সেই টিমটা নিয়ে হান্নান সরকার এই মুহূর্তে আবার রাজশাহী টিমটাতে আছেন। সো একটা কোঅর্ডিনেশন, কম্বিনেশন, একটা কোর টিম তারা গঠন করতে পেরেছেন। আমি আবারও সরি যে আমি হয়তো বা কারো নাম ভুল করতে পারি, কারো নাম মেনশন করতে না পারি, আমাকে মানে ক্ষমা করবেন সেই জায়গাটা। যেহেতু এই বিপিএলে আমি সরাসরি কোনো পার্ট না, এই বিপিএলে আমি অন্য একটা কাজে ব্যস্ত আছি, যে কারণে বিপিএলে খুব বেশি ইনভলভ হতে পারছি না। বাট খেলাগুলো দেখছি। হান্নান সরকার, একটা কথা আমরা মানে প্রায় একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে হান্নান সরকার তো দীর্ঘদিন ধরে টকশো করেন, টকশো করতে 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 এই টপ লেভেলের ক্রিকেটের গেম প্ল্যানটা আসলে কেমন হওয়া উচিত তার একদম মুখস্থ হয়ে গেছে, যে টপ লেভেলের ক্রিকেটে। কারণ টপ লেভেলের ক্রিকেটে কিন্তু আসলে আপনি ব্যাটসম্যানকে টেকনিক শেখানোর আসলে কোনো কিছু নেই, ব্যাটসম্যানকে টেকনিক শেখানো, বোলারকে টেকনিক শেখানোর আসলে কোনো কিছু নাই। টপ লেভেলের ক্রিকেটে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হেড কোচের গেম প্ল্যানিংটা সেট করা। গেম প্ল্যানিং তো হান্নান সরকার নিয়মিতভাবে টক শো করেছেন, কমেন্ট্রি করেছেন, সো তার কাছে এই জিনিসটা মুখস্থই থাকবে। সো আলটিমেটলি সেটাই তিনি ট্রান্সফার করছেন। আবাহনী কিন্তু কমিটির টিম না ঢাকা প্রিমিয়ার লিগে, এখন কমিটির টিম মোহামেডান বা রূপগঞ্জের মতো টিমগুলো, সেই জায়গা তো আবাহনীকে চ্যাম্পিয়ন করিয়েছেন। এবং তিনি প্লেয়ারদেরকে ওই ফ্রিডমটাও দেন, গেম প্ল্যানটা খুব ভালো করেন। আপনি রাজশাহী টিমে সেই বিষয়টা দেখতে পাচ্ছেন। দেখেন, এরকম একটা ইম্পর্টেন্ট ম্যাচে রাজশাহী টিম রুবেলকে খেলিয়েছে, রাজশাহী টিম রিপনকে খেলায় নেই। স্ট্র্যাটেজিক্যাল সিদ্ধান্ত, সফল হয়েছেন, বিফলে গেল, দ্যাটস এ ডিফারেন্ট কেস। বাট ওই যে রিস্ক নেওয়াটা বা ওই চিন্তা করাটা, একটু আউট অফ বক্স চিন্তা করাটা, ইভেন এই রুবেল তোর ড্রাফটেও ছিল না বা ওই নিলামের লিস্টেও ছিল না, সেটা সামহাও যে কোনো কারণে পরবর্তী সময় রুবেলকে যুক্ত করা হয়েছে। কিন্তু রুবেলকে নেয়া, এইখান থেকে পিক করে, সেটা হান্নান সরকারই পিক করে নিয়েছেন। সো দিস ইজ দ্য থিং, এন্টায়ার টিমটাকে যেভাবে মানে তৈরি করেছেন। তারেক আজিজের কথা আলাদা করে বলবো, সেটা হচ্ছে পেস বোলারদেরকে নিয়ে আলাদা করে কাজ করেন। সেটা আমি তারেক আজিজ খানকে যখন ধানমন্ডি ক্লাবের কোচ ছিলেন তখনও দেখেছি, আবাহনীতে যখন কাজ করেছেন তখনও। এবং রিপন মণ্ডলের আজকে যে সাকসেস, ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে রিপন রয়ে এসেছে। তালহা জুবাইরও সেই প্রসিডিওরের সঙ্গে ইনভলভ ছিলেন, এখনও টেক কেয়ার করেন, দেখেন। বাট আমি একটা জিনিস নিজের স্বচক্ষে দেখেছি, যে তারেক আজিজ খান
রিপনকে নিয়ে আলাদা করে ধরে ধরে কাজ করেছেন আজ থেকে বছরখানেক আগে থেকে। আবনিতেও একই সাথে এর আগে যখন ধানমন্ডি ক্লাবে যখন ছিল তখনও আমি দেখেছি তারেক আজিজ খান কাজ করেন। এই বিপিএলের সময়টাতেও পেস বাড়ানো নিয়ে কাজ করা বা সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে এই মানুষগুলো দেশের ক্রিকেটে কাজ করছেন খুব নীরবে নিভৃতে, খুব বেশি হাইলি রেট হন না, মিডিয়া তাদেরকে খুব বেশি আসলে কাভারেজও দেয় না, খুব বেশি তাদেরকে নিয়ে কথা বলে না। কিন্তু দিন শেষে আপনি একটা বিষয় খেয়াল করে দেখেন, ব্যাক টু ব্যাক দুইটা টুর্নামেন্ট কিন্তু এই টিমটা সাকসেসফুল হয়েছে। আমরা যখন দেশসেরা কোচেদের কথা বলি, দেশসেরা কোচ আসলে কারা, এই টিমটার নাম কিন্তু আমরা কখনো বলি না। এই যে হান্নান সরকার, তারেক আজিজ, এদের নাম কিন্তু আমরা কখনো বলি না, বাট দেখেন রেজাল্ট কিন্তু তারা এই মুহূর্তে এনে দিচ্ছেন। এবং আমার কাছে মনে হয় যে দে আর গোয়িং অ্যাট দেয়ার ভেরি বেস্ট। এবং আপনি যদি থিঙ্ক ট্যাঙ্ক টেকনিক্যাল জায়গা থেকে চিন্তা করেন, গেম প্ল্যানের জায়গা থেকে চিন্তা করেন, হান্নান সরকার ইজ ডুইং আ ব্রিলিয়ান্ট জব, আ ফ্যাবুলাস জব। এবং আই এম রিয়েলি প্রাউড অফ মাই কমেন্ট্রি পার্টনার্স। আমার কাছে মনে হয় যে এই বিষয়টা একটা পার্সোনাল, অন আ ভেরি পার্সোনাল নোট, এই জায়গা থেকে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করাটা দরকার ছিল। এবং সেই সাথে আবারও বলবো যে যেহেতু খুব বেশি কথা হয় না, খুব বেশি তাদেরকে নিয়ে চর্চাও হয় না, সেই জায়গাটাও মনে হয় আমি একটু মনে করিয়ে দিলাম যে হান্নান সরকার কিন্তু ব্যাক টু ব্যাক দুইটা টুর্নামেন্ট এরকমভাবে সাকসেসফুল হয়েছেন এবং তার নির্বাচকের ক্যারিয়ারটা ছেড়ে দিয়ে তারপর তিনি এখানে এসেছেন। এবং আমার কাছে মনে হয় যে ইটস রিয়েলি ওয়ার্থ ইট। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।